দিল্লি প্রাসাদের একাংশ একদিন হঠাৎ করে অত্যন্ত উষ্ণ হয়ে উঠল। উষ্ণ করলেন শাহজাদা ফিরোজ বিন রজব। ফিরোজ বিন রজব ছিলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের মেজ চাচা, রজব তুগলকের ছেলে। মোহাম্মদ বিন তুগলকের ইন্তেকালের পর এই ফিরোজ বিন রজবই সুলতান ফিরোজ শাহ তুগলক নামে দিল্লির তখতে বসেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন এক অনন্য পুরুষ, দুর্ধর্ষ যোদ্ধা, তীক্ষ্ণধী পণ্ডিত ও উচ্চ মার্গের দার্শনিক। কালের চেয়ে অনেক বেশি অগ্রগামী হওয়ায় এবং তার সঙ্গী সাথী ও প্রজাকুল ওই ক্ষুরধার চিন্তাভাবনার খেয়ে ধরতে না পারায় তার পরিকল্পনা তামামি ব্যর্থ হয়ে যায় বটে। তবে শ্রমে, কর্মে, মেধায়, মগজে তিনি ছিলেন এ বিশ্বের এক অবিস্মরণীয় সুলতান। একজন নিষ্ঠাবান মুসলমান হিসেবেও তিনি ছিলেন ভাস্বর। তার চরিত্র ছিল নিষ্কলুষ, ঈমান ছিল মজবুত। পিতার সম্বর্ধনা তোরণ ভেঙে পড়ায় দুর্ঘটনা নিয়ে উদ্দেশ্যপ্রবণ ব্যক্তিরা যে যাই বলুন, তার পিতা গিয়াসউদ্দিন তুগলকের মৌত ছিল ওই মহান গায়েবী শক্তিরই একটা খেল। জুনা খান ওরফে মোহাম্মদ বিন তুগলকের কোনো হাত সেখানে ছিল না, বা এতটা কমতি ঈমানের লোকও তিনি ছিলেন না। তিনি ছিলেন সাফ দিলের মানুষ। ফিরোজ বিন রজব অর্থাৎ পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলকও একজন নিষ্ঠাবান মুসলমান ও ধর্মভীরু লোক ছিলেন। ন্যায়পরায়ণ শাসক হিসেবেও তার খ্যাতি ছিল অনেক। তবু যৌবনের জুনা খান আর যৌবনের ফিরোজ বিন রজব, এই দুয়ের মধ্যে ফারাক ছিল মস্ত বড়। বাচপান কাল থেকে জুনা খান ছিলেন সুদৃঢ় ঈমানের সাচ্চা এক মুসলমান। বয়োবৃদ্ধির সাথে সাথে অর্থাৎ কৈশোর কাল থেকেই তিনি ছিলেন একজন দুর্ধর্ষ লড়াইয়া দক্ষতা ফিরোজ বিন রজবের কোনো দিনই ছিল না। তদুপরি ফিরোজ বিন রজবের যৌবনের প্রথম দিকের দিনগুলিও ছিল অনেকটা ঢিলে ঢালা। যৌবনের প্রথম ভাগে তিনি ছিলেন অনেকখানি আরামপ্রিয়, ফুর্তিবাজ ও কিয়দাংশে উচ্ছৃঙ্খল। চরিত্রের দৃঢ়তা ও ইসলামের আদর্শ তার মধ্যে এ সময় অস্পষ্ট ছিল। এর একটা বড় কারণ তার বাল্যকালের পরিবেশ। ফিরোজ বিন রজবের মাতা ছিলেন একজন অমুসলমান রমণী। দীপালপুরের জনৈক রানা মালভট্টির কন্যা নয়লা দেবীকে ফিরোজের পিতা রজব বিন তুগলক শাদী করেন। শাদীকালে নয়লা দেবী নাম হয় কাদবানু বা কদভান বিবি। এই কাদবানুর গর্ভেই ফিরোজ বিন রজবের জন্ম। শিশুকালেই ফিরোজ বিন রজবের পিতৃবিয়োগ ঘটে, ফলে বাচপানকালে মায়ের প্রভাবই তার চরিত্রে অধিক হারে পড়ে বলেই ইসলামের আদর্শ থেকে তিনি অনেকখানি সরে যান এবং শরাব, আওরাত ও আমোদ ফুর্তির দিকে আকৃষ্ট হয়ে পড়েন। শাহজাদার নেক নজর হাসিল করে আখের গোছানোর ধান্দায় এ সময় একাধিক বাইজি, নর্তকী, সখী ও সজনী শাহজাদার চারপাশে ঘুরঘুর করতে থাকে। শাহজাদাও এ সময় পুরুষের চেয়ে অনেক বেশি বেশি নারী ঘেঁষা হয়ে ওঠেন এবং সফর শিকারে যাবার কালেও সখী সজনী সঙ্গে নিয়ে যেতেন। পিতৃহারা শাহজাদার প্রতি আন্তরিক দুর্বলতা হেতু সুলতান মোহাম্মদ বিন তুগলক এসব দিকে তেমন একটা নজর দিতে যাননি। এমনই এক সজনী অম্বরীকে নিয়েই ঘটে গেল ঘটনাটা। অম্বরী ছিল শাহজাদার সবচেয়ে বিশ্বাসী ও প্রিয় সখী, কিন্তু অম্বরী তা ছিল না। ফায়দা লুটার উদ্দেশ্যেই অম্বরী এই মহব্বতী খেল খেলতে থাকে। অনেক আগে থেকেই অম্বরীবালার সংযোগ ছিল তার মহল্লারই কয়েকজন প্রতাপশালী লম্পটের সাথে। এদের ঘাড়ে সাওয়ার হয়ে রূপের পসরা নিয়ে স্বামীর ওমরাদের দৌড় পর্যন্ত পৌঁছে। সেখান থেকে শেষ অবধি এ শাহজাদার সুনজরে পড়ে যায় অম্বরী। ঘটনাটা আচমকায় ঘটে গেল। শাহজাদা ফিরোজ বিন রজবের এক বিশ্বস্ত কর্মচারী ছিলেন সমরবিদ্যায় পারদর্শী এক নওজোয়ান। নাম তার আলী মোবারক। প্রাসাদেরই এক অংশে সপরিবারে বাস করতেন আলী মোবারক। স্ত্রী ছাড়া আর যে দুইজন লোক প্রথম দিকে তার সংসারে ছিলেন, তাদের একজন তার দুধমাতা, অন্যজন তার দুধভাই ইলিয়াস। সবাই এরা পূর্ব ইরানের লোক। হিন্দুস্তানে এসে এরা একই এলাকায় বসবাস করতে থাকেন। ঘটনাচক্রে মাতৃহীন শিশু আলী মোবারককে বুকের দুধ দান করে ইলিয়াসের মাতা। তাকে পুত্রবৎ লালন পালন করেন এবং সেই সুবাদে সবাই এরা এক পরিবারে জড়িয়ে যান। আলী মোবারকের চেয়ে বয়সে অনেক বড় ছিলেন ইলিয়াস এবং সমরবিদ্যায় আলী মোবারকের চেয়েও ঢের ঢের অধিক দক্ষ ছিলেন তিনি। এর চেয়েও ইলিয়াসের বড় পরিচয়, তিনি ছিলেন একজন পাক্কা ঈমানের মুসলমান। ইসলামের অনুশাসনের প্রতি তার ভক্তি ছিল অগাধ। সে কারণে একান্ত কাঁচা বয়সেই তিনি হজ ব্রত পালন করেন এবং হাজি ইলিয়াস নামে
তিনি তার পরিমণ্ডলের সুপরিচিতি পান। হাজী ইলিয়াস প্রথম জীবনে শাহী ফৌজে নকরি করেন। হজব্রত পালন করার পর থেকেই তিনি ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং শাহী নকরি ছেড়ে দিয়ে শাহজাদা ফিরোজ বিন রজবের ফৌজে হালকা এক কাজ গ্রহণ করে দুধভাই আলী মোবারকের মাকানের পাশে সপরিবারে বসবাস করতে থাকেন। আলী মোবারক অবশ্য তার দুধ মাতাকে বরাবরই নিজের কাছে টানতেন, আর এতে করে নিজ পুত্রের চেয়ে পালিত পুত্রের মাকানে এই দুধমাতা বা ধাত্রী অধিক সময় থাকতেন। এই সময়ে ঘটনাটা ঘটে। পরপর 2 দিন অম্বরীবালা শাহী মহলে আসেনি। এ কারণে শাহজাদা চঞ্চল হয়ে ওঠেন। শৌখিন ভ্রমণে গমন করার তামাম আয়োজন তিনি সম্পন্ন করে নিয়েছেন। হাতিঘোড়া, পালকি, টাঙ্গা, লোক, লস্কর সব প্রস্তুত। অন্যান্য সখী স্বজনে হাজির। গভীর রাতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন সবাই আছে, অম্বরীবালা নেই। খোঁজ নিয়ে জানলেন 2 দিন ধরে নেই। 2 দিন ধরে অম্বরীবালা শাহী মহলে গড় হাজির। চিন্তায় পড়লেন শাহজাদা, ঘটনা কি? বিমার ব্যাধি হল না তো অম্বরীর? হাতের কাছে লোক না পেয়ে হাজী ইলিয়াসকে শাহজাদার নির্দেশ দিয়ে বসলেন। ফজরের নামাজ আনতেই অম্বরীকে শাহী মহলে হাজির করার ব্যবস্থা করতে বললেন তাকে। বিমার ব্যাধি হয়ে থাকলে সে খবর হাজী সাহেবকে পৌঁছে দিতে বললেন। অম্বরীবালা অসুস্থ থাকলেও তামাম আঞ্জাম বাতিল করতেও পারেন না তিনি, এমন ভাবও প্রকাশ করলেন। অম্বরীহীন শৌখিন ভ্রমণ নিতান্তই প্রাণহীন বলে শাহজাদা অনুভব করতে লাগলেন। হাজী ইলিয়াসের ইরাদা ছিল তার কোনো লোক মারফতি এই কাজটি তিনি করবেন, কিন্তু ফজরের নামাজ আদায়ের পর তালাশ করেও তেমন কোনো বিশ্বস্ত লোক হাতের কাছে পেলেন না। কাজটি খুবই জরুরি। শাহজাদার মানসিকতা আঁচ করে হাজী ইলিয়াস নিজেই বেরিয়ে এলেন শাহী প্রাসাদের বাইরে এবং অম্বরীবালার মহল্লার দিকে যাত্রা করলেন। ফজর রক্তের ঘটনা। নিশি অবসান হলেও আধার তখনও আঁকড়ে আছে ধরণীকে। সদ্যোত্থিত প্রিয়ার মতো প্রিয়র বাঁধন খুলে যেন বেদন লাগছে বড়ই। আড়ালে আবডালে থোঁকা থোঁকা অন্ধকার জমাট বেঁধে আছে তখনও। এমনই অক্তে অম্বরীবালার দেউড়িটিতে এসে হাজির হলেন হাজী সাহেব। অজ্ঞাত কোনো কারণে দেউড়িটি তার অধ্যন্মুক্ত ছিল। তা দেখে আওয়াজ দিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন তিনি। তবুও কারো সাড়া শব্দ না পেয়ে হাজী ইলিয়াস প্রধান কক্ষের বারান্দায় গিয়ে উঠলেন। বারান্দায় উঠে ডাকাডাকি শুরু করতে খোলা জানালা দিয়ে হঠাৎ যে দৃশ্য চোখে পড়ল তাতে তার কর্ণমূল গরম হয়ে উঠল। চোখ তার মুজে এলো শরমে। সঙ্গে সঙ্গে তিনি তওবা তওবা করতে করতে নেমে এলেন বারান্দা থেকে। তিনি দেখলেন প্রায় উলঙ্গ অবস্থায় একজন প্রায় উলঙ্গ পুরুষকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে অম্বরী। তার কেশ বেশ, বিছানা, বালিশ তামামি বিধ্বস্ত। চমকে উঠে হাজী সাহেব তবা তবা আওয়াজ দিতে সুখ নিদ্রা টুটে গেল অম্বরীর ও তার নাগরের। বিছানা থেকে লাফিয়ে উঠে দুয়ার খুলে বেরিয়ে এলো তারা। বারান্দার নিচে হাজী সাহেবকে দেখে নাগরটি পরনের কাপড় কোনো মতে তার দেহের সাথে জড়িয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ির বাইরে বেরিয়ে গেল। হতবুদ্ধি অম্বরীবালা থপ করে বসে পড়ল বারান্দায়। এত সকালে হাজী ইলিয়াস তার বাড়ির ভেতরে হাজির হয়ে তার তামাম কীর্তি দেখে ফেলবে এটা সে কল্পনাও করতে পারছে না। হাজী সাহেব তার অন্দরমহলে প্রবেশ করলেন কি করে, এটা চিন্তা করতে গিয়েই তার খেয়াল হলো অনেক রাতে নাগরটিকে আসার সুযোগ করে দিতে গিয়ে দেউড়িটা নিজে এসে খুলে রেখে এসেছিল। নাগরটি তার গৃহে ঢুকে প্রেমের জোশে দরওয়াজা বন্ধ করতে ভুলে গেছে নিশ্চয়। অম্বরীবালা বুঝে দেখল এই খবর শাহজাদার কর্ণগোচর হওয়া মাত্রই নির্ঘাত তাকে পুঁতে ফেলবেন শাহজাদা। চাতুরীর অভাব ছিল না অম্বরীর। এই অর্ধলঙ্গ অবস্থায় সে প্রেম সম্ভাষণ করতে করতে হাজী সাহেবকে আঁকড়ে ধরতে ছুটে এলো। তার ধারণা হাজী সাহেবকেও প্রেমের ফাঁদে জড়িয়ে ফেলতে পারলে এ তথ্য আর ফাঁস হবে না কোনোদিন। কিন্তু তার এ চাতুরি টিকল না। হাজী সাহেবের হুঁশ বুদ্ধি ইতোমধ্যে বিলুপ্তির পথে এসেছিল। লজ্জায় ঘৃণায় সর্বাঙ্গ তার রি রি করছিল। কেমন করে এই মাকান থেকে বেরিয়ে যাবেন তিনি সেই পথে খুঁজছিলেন। এর উপর আবার অম্বরীবালার এ আচরণ দেখে আর এক দফা যার পর্ণে আটকে উঠলেন তিনি এবং কতকটা বেহুঁশে অম্বরীবালার মাকান থেকে ছিটকে বেরিয়ে এলেন। এরপর কতকটা দৌড়ের উপর সরাসরি নিজ মাকানে ফিরে এলেন। শাহজাদার কাছে গেলেন না। কেমন করে এই ঘটনা শাহজাদাকে বলবেন তিনি বসে বসে সেই কথাই ভাবতে লাগলেন। কিন্তু অম্বরীবালা বসে রইল না হাজী সাহেবের মতো। এই চাল তার ব্যর্থ হয়, তৎক্ষণাৎ সে আরেক চাল চালল। হাজী সাহেব বেরিয়ে যেতেই সে চিৎকার দিয়ে উঠে আলুথালু বেশে সঙ্গে সঙ্গে ছুটে এলো শাহজাদার কাছে।
শাহজাদার সামনে এসে সে আছাড় খেয়ে পড়ল এবং মায়া কান্নার সাথে শাহজাদার সমীপে এই মর্মে অভিযোগ পেশ করল যে অতি ভোরে হাজী ইলিয়াস তার মাকানে গিয়ে ডাকাডাকি শুরু করে। হাজী সাহেবের ডাক শুনে সে সাদা দিলে দরজা খুলে দিলে মাকান তাকে একা দেখে হাজী ইলিয়াস সবলে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বেহুরমতি করার চেষ্টা করে। তার চিৎকার ও আর্তনাদে লোকজনের আনাগোনা শুরু হলে হাজী তাকে ছেড়ে দিয়ে তার মাকান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার মহল্লার অনেকেই তাকে সন্ত্রস্তভাবে পালিয়ে যেতে দেখেছে। অম্বরী এই অভিনয়টি এমন নিখুঁতভাবে করে আর হাজী সাহেবকে উদ্ভ্রান্তভাবে অম্বরীবালার মাকান থেকে পালিয়ে যাওয়ার এমন চাক্ষুষ প্রমাণ মিলে যে ঘটনাটি সন্দেহাতীতভাবে সত্য বলে শাহজাদার বিশ্বাস জন্মে। সঙ্গে সঙ্গে তিনি ক্রোধে উন্মত্ত হয়ে পাকড়ো ও লাম্পটকো শির লাউস্কো বলে হুঙ্কারের পর হুঙ্কার ছেড়ে শাহী প্রাসাদের একাংশ অতিশয় উষ্ণ করে তোলেন। বায়ুর বেগে এ কাহিনী চারদিকে ছড়িয়ে পড়ে। আত্মপক্ষ সমর্থনের কোনো মৌকা আর হাজী সাহেবের থাকে না। দু একজন শাহজাদাকে আসল ঘটনা বলার কোশেশ করেন, কিন্তু শাহজাদা তখন এতই উত্তপ্ত হয়ে গিয়েছিলেন যে তিনি তাদের উপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কারো কথায় কান না দিয়ে ইলিয়াসকে কতল করার হুকুম জারি করেন। নিদারুণ এই লজ্জা আর শাহজাদার আক্রোশ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে কাল বিলম্ব না করে হাজী ইলিয়াস গা ঢাকা দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে সপরিবারে দিল্লি মুলুক ত্যাগ করেন। হাজী ইলিয়াস পালিয়ে যাওয়ায় অম্বরীবালার অভিযোগ আরও শক্তিশালী ভীতের উপর প্রতিষ্ঠিত হয় এবং ঘটনার সত্যতা সম্বন্ধে ইলিয়াসের দুধ ভাই আলী মুবারকও নিঃসন্দেহ হয়ে যান। হাজী ইলিয়াস আর দিল্লি শহরে নেই, তিনি সপরিবারে পালিয়ে গেছেন। এই সংবাদ শাহজাদার কানে পড়ার সাথে সাথে শাহজাদার পা থেকে মস্তক ত্বক সারা অঙ্গে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। তৎক্ষণাৎ তিনি ইলিয়াসের দুধ ভাই আলী মুবারককে যেখান থেকে হোক ইলিয়াসকে ধরে আনার হুকুম দেন এবং ব্যর্থ হলে আলী মুবারকের গর্দান নেবেন বলে প্রকাশ্য ঘোষণা দেন। নিরুপায় আলী মুবারক গোটা দিল্লি মুলুক ও তার আশপাশের তামাম মুলুক দিনের পর দিন হন্যে হয়ে তালাশ করে বেড়ান, কিন্তু বিশাল এই হিন্দুস্তানের কোনো এলাকায় হাজী ইলিয়াস গেছেন আলী মুবারক তার হদিশ করতে পারেন না। সুদীর্ঘ কয়েক মাস পথে প্রান্তরে ঘুরে ঘুরে শ্রান্ত ক্লান্ত আলী মুবারক হতাশ দিলে পুনরায় দিল্লিতে অপাস আসেন। স্ত্রী পরিজন ত্যাগ করে ইচ্ছে হলেও পালিয়ে যাওয়া সম্ভব তার হয় না। মৌত নিশ্চিত জেনেও তিনি একা একাই শাহী মহলে ফিরে আসেন। ইলিয়াসের খবর আনতে ব্যর্থ হয়ে আসায় শাহজাদা পয়লা মুহূর্তে ইলিয়াস মোবারকের প্রাণ নিতেই উদ্যত হন, কিন্তু অতপর কি জানি কি ভেবে তিনি তাকে প্রাণ ভিক্ষে দিয়ে শুধু প্রাসাদ থেকেই নয়, দিল্লির মুলুকের চৌহদ্দির বাইরে তাড়িয়ে দেন। পরিবার পরিজন নিয়ে আলী মুবারক অতপর পথে পথে ঘুরতে থাকেন। এভাবে ঘোরার কালে একদিন তিনি স্বপ্নে দেখলেন যেন সাধক শায়খ জালাল উদ্দিন তাবরিজি তাকে একটা রাজ্যের মালিক হওয়ার জন্য বাঙ্গালা মুলুকে যেতে বলছেন এবং তাকে সেখানে এক নির্দিষ্ট স্থানে এক দরগা নির্মাণের নির্দেশ দিচ্ছেন। এই প্রেরণার সূত্র ধরে তিনি ঘুরতে ঘুরতে এসে বাঙ্গালা মুলুকের লখনৌতিতে হাজির হন। স্ত্রী পরিজন সহকারে খুদ পিপাসায় উদ্ভ্রান্ত আলী মুবারক উপায়ান্তর না দেখে সরাসরি লখনৌতির শাসনকর্তা কদর খানের সাথে সাক্ষাৎ করেন এবং অনুনয় বিনয়ের মাধ্যমে কদর খানের ফৌজে মামুলি এক পদে নিযুক্তি লাভ করেন। এই নকরি নিয়েই লখনৌতিতে নয়া জিন্দেগি শুরু করেন আলী মুবারক এবং কদর খান ও দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের মনোরঞ্জন হেতু দিল্লির শাহের এন্তার গুণগান শুরু করেন। এই সুবাদে ও রণবিদ্যায় নিজের পারদর্শিতার গুণে উঠতে উঠতে তিনি এক্ষণে সালার পদে উঠে গেছেন। গৌড় বা লখনৌতি শহরে পৈতৃক বাড়িতে বসে আলী মুবারক ও হাজী ইলিয়াসের এই কাহিনী শ্রবণ করছেন শরীফ রেজা। বলে যাচ্ছেন হাজী ইলিয়াসের বাহিনীরই এক বিশ্বস্ত সৈনিক। লখনৌতির নগর কোতোয়াল নূর হোসেন জুটিয়ে দিয়েছেন তাকে। অশ্রু ভারাক্রান্ত কনকলতার মুখের দিকে শেষবারের মতো তাকিয়ে শরীফ রেজা সেই যে ভুলুয়া থেকে অস্ত্র ছুটিয়ে দিলেন, এরপর আর যাত্রা ভঙ্গ করেননি বা অন্যদিকেও যাননি। এক টানা ছুটে লখনৌতি বা গৌড়ে এসে হাজির হলেন। পথের মাঝে তিনি সিদ্ধান্ত নিয়ে এলেন কোনো ইয়ার বন্ধু বা আত্মীয়ের মকান আর নয়, এবার তিনি নিজ মকানে উঠবেন এবং তার রিশতেদারের দখল থেকে একটা কামরা খুলে নিয়ে যতদিন তিনি লখনৌতিতে থাকবেন ততদিন নিজ মকানেই থাকবেন। কিন্তু মকানে এসে পৌঁছার পর অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার সে রিশতেদারের কোনো কেউ আর সে মকানে নেই, অপরপক্ষে মকানটিও ফাঁকা নেই। গোটা মাকানি দখল করে বসে আছে কদর খানের সেনাপতি আলী মুবারক সাহেবের এক অনুগ্রহপুষ্ট পরিবার।
সেনাপতির হস্তক্ষেপে তার সে রিশতেদাররা উচ্ছেদ হয়ে গেছেন। শরীফ রেজা এসে এ বাড়ি আমার এ কথা বলতেই হৈ হৈ করে তেড়ে এলো ওই পরিবারের লোকজনেরা এবং শরীফ রেজার কথায় কোনো গুরুত্ব না দিয়ে তাকে একরূপ তাড়িয়েই দিল বাড়ি থেকে। সেনাপতির লোকটারা খামাখা তাদের বিরক্তির কারণ হলে তাকে ধরে ফটকে পাঠিয়ে দেবে, তারা এমন হুমকিও দিল। এরা তৃতীয় পক্ষের লোক, এদের সাথে তর্ক করা অযৌক্তিক বোধে শরীফ রেজা প্রশাসনের আশ্রয় নিলেন। কে এই সেনাপতি, কি তার অধিকার, এসব কিছু ভ্রুক্ষেপ না করে তিনি সরাসরি লখনৌতির শাসনকর্তা কদর খানের সামনে এসে হাজির হলেন এবং তার অভিযোগ পেশ করলেন। কদর খান বিলক্ষণ তাকে চিনতেন, বাড়িটাও যে শরীফ রেজার তাও তিনি জানতেন। বাড়িটা তার বেদখল হয়ে গেছে এইটুকু ছাড়া শরীফ রেজার জন্ম, কর্ম, চরিত্র সম্পর্কে অনেক কিছু জানতেন তিনি। এই শরীফ রেজাকে নিজে তিনি উপযাচক হয়ে একটা গুরুত্বপূর্ণ বাহিনীর সালারের পদে নিয়োগ করতেও চেয়েছিলেন, কিন্তু দুর্দণ্ড প্রতাপশালী লখনৌতির অধিপতি কদর খানের সেই ইচ্ছার কোনো মর্যাদাই শরীফ রেজা দেয়নি। সেদিন তিনি মুখে কিছু না বললেও সেদিনে সে উপেক্ষা কদর খানের দিলে যে মর্মপীড়া পয়দা করে আজও তা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। শরীফ রেজাকে দেখা মাত্রই তার সেই মর্মপীড়া পুনরায় জোরদার হয়ে উঠল। আজও তিনি মুখে কিছু বললেন না, কিন্তু সে পীড়ার তিনি শোধ নিলেন অন্যভাবে, যে শরীফ রেজাকে দেখা মাত্রই আমির ওমরাহের চেয়েও অধিক সম্মান দিয়ে কাছে ডাকতেন তিনি, সেই শরীফ রেজাকে আজ কোনো মর্যাদাই তিনি দিলেন না। একজন অতি সাধারণ প্রজার মতো দূরে দাঁড়িয়ে রেখে তার বক্তব্য তিনি শুনলেন এবং বাড়িটা যেহেতু শরীফ রেজারই, সেহেতু নগর কোতোয়ালের প্রতি তার বাড়ি তাকে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়ে দৌড় গোড়া থেকেই বিদায় করলেন শরীফ রেজাকে। তার দিকে তিনি ফিরেও আর তাকালেন না। কদর খানের এ আচরণের কারণ শরীফ রেজা বুঝতে পারলেন, কিন্তু সেজন্য তিনি ক্ষুণ্ণ ক্ষুব্ধ কোনো কিছুই হলেন না। প্রয়োজন তার মাকানটা, কদর খানের প্রীতি নয়। কদর খানের প্রীতি নিয়ে শরীফ রেজার কিছুমাত্র চিন্তাভাবনাও ছিল না। তার কারণ সবাই এরা দিল্লির দাস, বাঙ্গালা মুলুকের আজাদির এরা দুশ্মন। এসব লোকের খোঁজ না খোঁজে শরীফ রেজাদের এসে যায় না কিছুই, বরং তার হক তাকে ফেরত দেওয়ার জন্যে কদর খানের প্রতি তিনি খুশি হলেন বরং কিঞ্চিত। রায় নিয়ে ফিরে আসতেই রাস্তার পাশে লখনৌতির নগর কোতোয়াল নূর হোসেন হাসি মুখে শরীফ রেজার সামনে এসে দাঁড়ালেন। অন্যান্য আরও কিছু সেপাই লস্করের মতো এই নগর কোতোয়ালও শরীফ রেজার পূর্ব পরিচিত লোক ছিলেন। লখনৌতির বাহিনীতে নকরি করার কালে শরীফ রেজাকে অতিশয় ভক্তি শ্রদ্ধা করতেন। নগর কোতোয়াল নূর হোসেন সামনে এসে সালাম দিয়ে বললেন, আপনি কিছু ভাববেন না হুজুর, কয়েক লহমার মধ্যে বাড়ি আপনার সাফা হয়ে যাবে। পাইক পেয়াদা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি আমি। খোঁজ দিলে নূর হোসেনের কুশলাদি নিয়ে শরীফ রেজা উৎসুক কণ্ঠে বললেন, কি ব্যাপার, এত জলদি? নূর হোসেন এ জবাবে বললেন, দেরি করা ঠিক নয় হুজুর, ওদের পেছনে শক্ত খুঁটি আছে। রাখতে হয়তো শেষ পর্যন্ত পারবে না, কিন্তু ফ্যাসাদ পয়দা করতে পারে। ফ্যাসাদ? হ্যাঁ হুজুর, বেটারা অরাজকতা পেয়েছে তো, নিজের নয় অন্যের মকান, তবু দিল চাইলেও দখল করলাম, ব্যাস দখল তোদের করাচ্ছি। খোদ লখনৌতির শাসনকর্তার হুকুম হয়েছে, আর কি চাই? জলদি জলদি আপনার মকান আপনাকে ফিরিয়ে দিতে পারলে পরে আর যে বেটাই যত বাহাদুরি করুক ফল হবে না কিছুই। কিরকম? হুকুম তামিল হয়ে গেলে আর কার কি করার থাকবে হুজুর? হাকিম ফেরে, হুকুম তো আর ফেরে না। তার উপর এটা তো আবার তামিল করা হুকুম। অনুমান করতে পারলেও পুরো ঘটনা শরীফ রেজা তৎক্ষণাৎ অনুধাবন করতে পারলেন না, পারলেন কিছু পরে। দলবল নিয়ে কোতোয়াল সাহেব অবিলম্বে এসে দখলদারীদের সামনাদি সহকারে মকান থেকে নামিয়ে দিলেন। খোদ প্রশাসনের লোক এসে নামিয়ে দিচ্ছে দেখে হতভম্ব দখলকারীরা নতমস্তকে বিদায় হল এবং শহরের অন্য প্রান্তে অন্য এক মাকানে গিয়ে উঠল। শরীফ রেজা সহজেই তার পৈতৃক গৃহের দখল পেলেন, কিন্তু ইতোমধ্যে খবর গেল সেনাপতি আলী মুবারকের কাছে। এ আলী মুবারকই সে শক্ত খুঁটি তাদের। খবর পেয়ে আলী মুবারক ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ লোক পাঠালেন উচ্ছেদ রোধ করতে, কিন্তু তার লোকেরা এসে দেখল হুকুম তামিল ইতোমধ্যে হয়ে গেছে। তারা ফিরে গিয়ে এই খবর যখন আলী মুবারককে দিল, তখন আর করার কিছুই খুঁজে পেলেন না আলী মুবারক। কদর খানের অজ্ঞাতে এই জবরদখল করেন তিনি। যার বাড়ি খোদ কদর খানে তাকে ফিরিয়ে দিয়েছেন, এ নিয়ে ফের ঘাঁটাঘাঁটি করতে গেলে কদর খান নাখোশ হতে পারেন, এই ভয়ে বাধ্য হয়ে চেপে গেলেন আলী মুবারক। কিন্তু দিলের রাগ চাপতে তিনি পারলেন না। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার এই স্পর্ধার জন্যে
শরীফ রেজার উপর তিনি হাড়ে হাড়ে গোস্বা হয়ে রইলেন। এরপর ফের তিনি যেদিন জানলেন লখনৌতির প্রশাসনের যে পদটি পেয়ে তিনি নিজেকে গর্বিত মনে করেন, এই শরীফ রেজা একদিন তার চেয়ে উমদা এক সালারের পদ অগ্রাহ্য করে কবুল করেননি যেচে দেয়া সত্ত্বেও, তখন থেকে আর এক অবাক্য যন্ত্রণায় আলী মোবারক সাহেব দগ্ধ হতে লাগলেন। কয়েকদিন পর শরীফ রেজার আহ্বানে নগর কোতোয়াল নূর হোসেন সাহেব শরীফ রেজার মাকানে আবার এলেন এবং কথায় কথায় আলী মোবারকের এই মর্মদাহের কথা রসিয়ে রসিয়ে বয়ান করে গেলেন। শরীফ রেজাও নূর হোসেনকে ডেকেছিলেন এই প্রসঙ্গে, অর্থাৎ কে এই আলী মোবারক, কোথা থেকে আগমন তার, এসব হদিশ জানার জন্যেই। প্রশ্ন করলে নূর হোসেন সাহেব বললেন, হুজুর, আমি তো বেশি জানি না এসব, তবে আমার বাড়ির পাশে দিল্লি থেকে আগত এক সেপাই থাকেন, খুবই ইমানদার আর নির্ভরযোগ্য লোক, তিনি সব কিছুই জানেন। যদি ইজাজত দেন তো তাকেই পাঠিয়ে দেয়, খুঁটিনাটি সব খবরই তিনি দিতে পারবেন। শরীফ রেজা প্রশ্ন করলেন, তিনি কি তা আসবেন আর সেসব কথা বলতে রাজি হবেন? উৎসাহিত কণ্ঠে নগররক্ষী বললেন, জি হুজুর, অবশ্যই তিনি আসবেন আর বলবেন। যদিও সহজে তিনি এসব কথা কাউকে বলেন না, তবু আমাকে উনি জিয়াদা বিশ্বাস করেন হুজুর। আমি তাকে বলতে বললে সব কিছু তিনি বলবেন, কিছুই গোপন করবেন না। তার কথা শুনলেই বুঝতে পারবেন লোকটার দিলে জিয়াদা দুঃখ আছে। এছাড়া লোকটা যে খুবই সহজ সরল এটাও বুঝতে পারবেন। শরীফ রেজা আগ্রহে রাজি হলেন। তিনি উৎসাহ ভরে বললেন, তাই নাকি? বেশ বেশ, তাহলে তাকে পাঠিয়ে দিন যত জলদি সম্ভব। কোতোয়াল নূর হোসেনের নির্দেশ মাফিক পরের দিনই সে লোকটা শরীফ রেজার মাকানে এসে হাজির হলেন। কোতোয়াল সাহেব পাঠিয়েছেন এটা জেনেই শরীফ রেজা তাকে সমাদরে কাছে ডেকে বসালেন। মামুলি কিছু আলাপের পরই শরীফ রেজার অনুরোধে আগন্তুকটি আলী মোবারকের হদিস সংক্রান্ত কাহিনী শুরু করলেন। এই আগন্তুকই হাজি ইলিয়াসের বাহিনীর সে বিশ্বস্ত সৈনিক। তিনি অম্বুরি ঘটিত তামাম কাহিনী একটানা বর্ণনা করতে লাগলেন। লখনৌতির মকানে নিবিষ্ট চিত্তে বসে বসে সে কাহিনী শুনতে লাগলেন শরীফ রেজা। আলী মোবারকের ইতিবৃত্ত শেষ করে সেপাইটি বললেন, এরপর তো দেখলেনই আপনি সে আলী মোবারক সাহেবকে, দেখলেন তো কেমন তার দাপট, সেনাপতি হয়ে খোশহালে আর মেজাজের সাথে আছেন তিনি এখানে। সেপাইটি থামলেন। শরীফ রেজা প্রশ্ন করলেন, আচ্ছা, তা সেই হাজি সাহেবের কি হলো, হাজি ইলিয়াস সাহেবের? সেপাইটির চোখে মুখে বেদনা ফুটে উঠল। আজাবপিষ্ট কণ্ঠে তিনি বললেন, না, এরপর আর তার কোনো খবরই মেলেনি। মেলেনি? জি না, অনেক খোঁজ করলাম। আলী মোবারক সাহেব আর তার দুধ ভাই হাজি সাহেবের কতটুকু খোঁজ করেছেন আমি গোটা হিন্দুস্তানের বাদ রাখিনি কোথাও, কিন্তু ফল কিছু হল না। একটা দীর্ঘশ্বাস চেপে গেলেন সেপাই সাহেব। শরীফ রেজা সবিস্ময়ে বললেন, আপনি? জি জনাব, দিল্লিতে আমি তো তার বাহিনীতে ছিলাম। খুবই ভালো মানুষ ওই হাজি সাহেব। বাহিনীর সবাইকে তিনি ভাইয়ের মতো ভালোবাসতেন। আমার প্রতি তার স্নেহ আর দরদ ছিল মাত্রাধিক। আচ্ছা, এমন একটা ভালো মানুষের উপর এমন জুলুম নেমে আসায় তার ফৌজের তামাম লোকই ক্ষোভে দুঃখে মুছড়ে পড়েন। বলেন কি? আমার মতো তারাও অনেকে হাজি হুজুরের খবর করতে বেরিয়েছিলেন। হুজুরের সন্ধান পাওয়া গেলে তার বাহিনীর অনেকেই দিল্লি ছেড়ে তার সাথে চলে আসতেন। এত বড় বেইনসাফির পরেও দিল্লির নকরি আঁকড়ে ধরে থাকতেন না, কিন্তু পাওয়াই গেল না হুজুরকে। তারা এখন কোথায় তাহলে? ওই দিল্লির নকরিই করছেন। কি করবেন তারা বলুন? বাপ মা বউ বাচ্চা নিয়ে সবাইকে সংসার করতে হয়। এদের নিয়ে যাবেনই বা কোথায় আর খাবেনই বা কি? রোজগার তো করতেই হবে সবাইকে। আপনি, আপনার কোনো বালবাচ্চা পোষ্য নেই? জি, আমারও আছে। তাহলে আপনি এখানে যে আপনি ফিরে যাননি? যেতে আর পারলাম কই জনাব। কোথায় তিনি গেলেন, পরিবার পরিজন নিয়ে বেঁচে রইলেন, তা খতম হয়ে গেলেন। সে হদিশ না পাওয়ায় আমি আর ঘরে ফিরতে পারলাম। তারপর পথে পথে ঘুরতে লাগলাম। তারপর একদিন শুনলাম হুজুরের দুধ ভাই আলী মোবারক এই বাঙ্গালা মুলুকে এসে বসবাস শুরু করেছেন। শুনে আমি ভাবলাম হুজুরও তাহলে এদিকে বোধ হয়ে আছেন। তা আমিও শেষে এই বাঙ্গালা মুলুকে চলে এলাম। কিন্তু এখানে এসে আলী মোবারককে পেলাম শুধু, আমার হুজুরকে পেলাম না। এবার সশব্দে নিঃশ্বাস ফেলেন সেপাই সাহেব। চাপতে আর পারলেন না। তা লক্ষ্য করে শরীফ রেজা কুণ্ঠিত কণ্ঠে বললেন, তারপর তারপর আর কোথাও যাননি? আর কোথায় যাব জনাব? এতদিন গড় হাজির থাকার পর দিল্লির ফৌজে আমার তো আর নকরি থাকার কথা নয়। বাল বাচ্চাদের কথা ভেবে ওই নিষ্ফল ঘুরে বেড়ানো বাদ দিয়ে এখানের বাহিনীতেই কোনো মতে একটা সেপাই পদে ঢুকে পড়লাম। এরপর একদিন দিল্লিতে গিয়ে বিবি বাচ্চাদের নিয়ে এলাম।
আচ্ছা, ওই আলী মোবারক সাহেবের বিবির মুখে আমার বিবি একদিন এসব কথা, মানে ওরা কোথায় কোথায় গেলেন, কিভাবে এখানে এলেন, এসব ভ্রমণ বৃত্তান্ত শুনেছিলেন। ওদের এই বাঙ্গালা মুলুকে আসার কথাগুলো আমার বিবির কাছে আমার শোনা। তাই তা আছেন কোথায় এখন? সরকারি মাকানে? জি না, সরকারি কোনো মাকান আমি পাইনি। রুজি রোজগার কম, তাই ওই কোতোয়াল সাহেবের মাকানের পাশে ছোট্ট একটা মাকান জোগাড় করে নিয়ে কোনো মতে আছি। ওটা বেসরকারি বাড়ি? জি, ছোট্ট একটা নড়বড়ে বাড়ি। তকলিফ হচ্ছে না তো? হলেই বা কি করব বলুন? দিল্লিতে আমি যে পদে ছিলাম, এখানে তো তা পাইনি। তকলিফ তো জরুর হবেই। শরীফ রেজা ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে হঠাৎ তার খেয়াল হলো ভদ্রলোকের নামটা এখনও জানা হয়নি। তিনি সঙ্গে সঙ্গে সোচ্চার কণ্ঠে বললেন, আরে আরে, এই দেখুন, তার নামটা কি ভাই সাহেবের? জবাবে সৈনিক বললেন, বরকতুল্লাহ। সেপাই বরকতুল্লাহ বললে, মোটামুটি এখানের অনেকেই আমাকে চিনতে পারে। ওইখানে ওই দিল্লিতে আপনি কোন পদে ছিলেন? সহকারী সালার পদে। দিল্লির ফৌজে হাজি হুজুরের পরেই ছিল আমার স্থান। শরীফ রেজা তাজ্জব হয়ে গেলেন। একজন সহকারী সালার আদমি একজনকে ভালোবেসে আজ এই মামুলি এক সেপাই হিসেবে খাটছেন। কিছুক্ষণ নীরব থাকার পর শরীফ রেজা পুনরায় প্রশ্ন করলেন, আপনার ওই হুজুরকে, মানে ওই হাজি সাহেবকে আপনি খুবই ভালোবাসতেন, তাই নয়? বরকতুল্লাহ সাহেব ক্লিষ্ট হাসি হাসলেন। এরপর তিনি বললেন, তা বেশেই বা ফল কি হলো জনাব? তার তো কোনো কাজেই আসতে পারলাম না। জীবনেতে ভালো কাজ কিছু করিনি। এরকম একটা লোকের এই দুর্দিনে যদি কাজে লাগতে পারতাম কিছু, তবে একটা সান্ত্বনা থাকতো দিলে আমার। ছুটির দিন থাকায় বরকতুল্লাহ সাহেবের তাড়া কিছু ছিল না। তবু গল্পে গল্পে দ্বিপ্রহর হয়ে গেল দেখে তিনি ধর্মর করে উঠে দাঁড়ালেন। কিন্তু শরীফ রেজা আটকে দিলেন তাকে। এই ভর দুপুরে এমন একটা মেহমানকে অনাহারে বিদায় করা তো ভাবতেও পারলেন না তিনি। বরকতুল্লাহ সাহেবের বিশেষ আপত্তি সত্ত্বেও শরীফ রেজা তাকে নিয়ে আহার করলেন, বিরাম করলেন এবং লখনৌতি ও দিল্লির রাজনৈতিক ব্যাপার নিয়ে গল্প আলাপ করে প্রায় গোটা দিন কাটিয়ে দিলেন। এই গল্পালাপের মাঝে শরীফ রেজা হঠাৎ এক সময় বললেন, আমার দিলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ভাই সাহেব। এজাজত দিলে সে প্রশ্নটা আমি করতে চাই আপনাকে। বরকতুল্লাহ সাহেব সাগ্রহে বললেন, জি করুন করুন। শরীফ রেজা বললেন, সাধারণত কোনো মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি সেই লোকের গুণই শুধু দেখতে পান, কসুর দেখতে পান না। আপনি আপনার হাজি হুজুরের এই যে একটানা প্রশংসাই করে গেলেন, তার চরিত্রে ত্রুটি বিচ্যুতিও তো থাকতে পারে কিছু। আলবৎ পারে। ত্রুটি বিচ্যুতি তো কম বেশি সব মানুষেরই আছে। যার কোনো ত্রুটি নেই তিনি তো ইনসান নন, ফেরেশতা। আপনি এখন কোন কিসিমের ত্রুটির কথা বলছেন? শরীফ রেজা বললেন, আমি ওই অম্বুরি বালার ব্যাপারটা নিয়ে বলতে চাই। অম্বুরি বালা যে বিলকুলই মিথ্যা নালিশ করেছিল, এ সম্বন্ধে আপনি এতটা নিশ্চিত হলেন কি করে? এ কথায় বরকতুল্লাহ সাহেব অতিশয় বিস্মিত হয়ে শরীফ রেজার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন খানিকক্ষণ। এরপর তিনি বিস্মিত কণ্ঠে বললেন, সে কি? নিশ্চিত হব না মানে? আমার বাড়িটাই যে ওই মহল্লায় অম্বুরির বাড়ির পাশেই, মাঝখানে দুইটি বাড়ি মাত্র। অম্বুরিকে তো অনেক আগে থেকেই দেখে আসছি আমরা। মুখখানাই যা সুন্দর, কিন্তু চরিত্র তার একেবারেই কুৎসিত। কতজনকে নিয়ে যে কত কীর্তি আছে তার, কত জঘন্য জঘন্য লোকের যে তার বাড়িতে যাতায়াত, শুধু আমি কেন, ওই মহল্লার কোন লোক তা না জানে। সে কি? তাহলে শাহজাদাকে এসব কথা বলেননি কেন আপনারা? পাগল হয়েছেন? জি, শুনবে কে? এসব রাজা বাদশার ব্যাপার, এর মধ্যে নাক গলাতে গেলে মাথা থাকবে কারো? তার উপর শাহী হেরেমের কথা বলে কথা। নসিহত করা দূরে থাক, ওই হেরেমের গন্ধ শুঁকতে গেলেও আর ফিরে আসবে কেউ? আলী মোবারক, ওই আলী মোবারক সাহেব এসবের কোনো খোঁজ খবর রাখলেন না? কি করে রাখবেন? হুজুর যদি দিঘির পানি উঁচু নিচু দেখেন, এরাও তাই দেখে। এদের কি নিজের নজর আছে, না কান আছে এদের নিজের? তাহলে ওই হুজুরি ভাই এতটা অজ্ঞান হলেন কি করে? অজ্ঞান হলেন? আমি ওই শাহজাদার কথা বলছি। একটা শাহজাদা মানুষ, কোনো খোঁজ খবর না নিয়ে তিনি মজে গেলেন অম্বুরির মতো একটা পাড়ার মেয়ের প্রেমে। একটা শাহজাদা কেন, 10টা শাহজাদা হলেও তো সে খোঁজ কেউ রাখতেন না। কিরকম? এরাও যে আবার নিজের মুখে খান না, ঝাল মধু সবই এরা অন্যের মুখে খান। মত্তব্বাদ লোকেরা এদের যে স্বাদ পাওয়াবেন, এরা তো সে স্বাদই পাবেন। তাজ্জব! তাছাড়া তো আরও একটা কথা আছে, অম্বুরির রূপটা তো তুচ্ছ করার মতো নয়। ও যে কথায় বলে, ও রূপেতে মজিলে মন, কিবা হাঁড়ি কিবা ডোম। ব্যাপারটা এইরকম। ভাই সাহেব, এ তো আমার আপনার মতো সাধারণ মানুষের ব্যাপার নয় জনাব। বললামই তো, রাজা বাদশার ব্যাপার।
সাধারণ মানুষ যখন কারো রূপে মজে তলিয়ে যায় তখন তারা কিছুটা চিৎকাত হয়েই তলিয়ে যায়, কিন্তু রাজা বাদশারা তলিয়ে গেলে খাড়া তলানো তলিয়ে যায়, এক বিন্দু হেলেও না দুলেও না। এবার উভয়ে হো হো করে হেসে উঠলেন। এরপর আরও কয়েকদিন এলেন গেলেন বরকতুল্লাহ সাহেব, কখনো বা একা একা, কখনো বা কোতোয়াল নূর হোসেনকে সঙ্গে নিয়ে। লোকটার আচরণে শরীফ রেজা ক্রমশ মুগ্ধ হতে লাগলেন। যেমনই সৎ তেমনই রসিক, ওদিকে আবার মজবুত একজন লড়াইও বটে তিনি।